এতটাই অসুস্থ ছিলাম যে কোনো ইফতার তৈরি করতে না পেরে জামাইরে ফোন দিয়েছিলাম বাহির থেকে ইফতার নিয়ে আসার। উত্তরে সে বলে বাসায় ভাত রান্না করো, সেমাই রান্না করো, আর সে ভাত দিয়ে ইফতার করতে হলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়নত ছোট একটি ভিডিও নিয়ে। এই তো অসুস্থ থাকায় শুয়ে বসেই দিনটা কাটছে, আর এদিকে ছেলে তো যা ইচ্ছা তাই করতেছে, দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। যাই হোক, থালা বাসনের অবস্থা খারাপ, ঘর বাড়ি সব এলোমেলো। তো জামাই যখন উত্তরে বলল যে ভাত বসাও আর সেমাই রান্না করো, তাহলেই হবে, আজকে এটা দিয়ে ইফতার করব। কি আর করার, যে কথা সেই কাজ। চলে আসি রান্নাঘরে, একদিকে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম আর এক চুলায় ভাত রান্না করে নিলাম। তো এই তো দুধ জাল দিয়ে এখানে এখন সেমাইটা ভিজিয়ে নিচ্ছি, আর পাশের চুলায় ডাল ভেজে নিয়েছি। গতকালের চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না ছিল, সাথে পাতাকপি ভাজি ছিল। তো এইটাই ছিল আজকে সন্ধ্যার আমাদের ইফতার আয়োজন, সাথে কিছু ফল ছিল। যাই হোক, তৃপ্তি সহকারে ভাত দিয়ে ইফতার করেছি, এটাও একটা আনন্দের বিষয়। আমার আগে তো দেখা যাচ্ছে যে ইফতার খুলে ভাত খাওয়া হইতো, সারাদিন না খাওয়ার ফলে একটা ভাতের খিদা থাকতো, কিন্তু বিয়ের পরে সব জিনিসই এলোমেলো হয়ে গেছে। তো আসার সময় সে এখানে শসা নিয়ে আসছে, বাবুর শ্যাম্পু শেষ, এটা শ্যাম্পু নিয়ে আসছে, আর সাথে নিয়ে আসছিল মাঠা। আসলে এটা মাঠা ছিল না, এটা লাচ্ছি ছিল, ওনারা মাঠা বলেই দিয়েছে। খাওয়ার পরে দেখি এটা লাচ্ছির স্বাদ বা লাচ্ছির মতো আর কি খেতে, এই যে কালারটাও কিন্তু লাচ্ছির মতো। তো আজকের ইফতারটা আমরা তরমুজ, জিলাপি, শসা, খেজুর আর লাচ্ছি, সেমাই আর ভাত, এগুলো দিয়ে ইফতারটা সেরে নিয়েছি। আসলে যে বাসায় ছোট বাচ্চা আছে সেই বাসায় তো অসুস্থ থাকলে কোনো কিছুই করা সম্ভব না। একে অসুস্থ, তারপরে বাচ্চা সামলিয়ে সব কিছু করে ওঠা খুবই টাফ। যাই হোক, এই তো ডাল সিদ্ধ করে ডালটা বাগার দিয়ে দিয়েছি, আর এখন এই তো আমরা ইফতার করে নিচ্ছিলাম। ইফতার আয়োজনের তো বাবা ছেলে ইফতার শুরু করেছে, আর আমি ইফতার করতে করতে মনে হলো একটু ক্যামেরা বন্দি করি। আসলে অনেক সময় মনে থাকে না আমরা যা করি ভিডিওগুলো করার জন্য, পরে যখন মনে হয় তখন এই যে ছোটোখাটো একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এতটাই রোগা ছিলাম যে নিজের যে যত্ন নিব সেটাও আর ভালো লাগতেছিল না। যাই হোক, ইফতার শেষে এই তো আবার একটু লাচ্ছি খেয়ে নিচ্ছিলাম, ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে বেশ ভালোই লাগছিল। আর আমার ছেলে ভিডিও করা দেখে দাঁত বের করতেছিল। এখন আগে ক্যামেরায় আসতো না, এখন সে নিজের ইচ্ছায় ক্যামেরার সামনে আসে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। ওর অ্যাটিটিউডগুলো এতই ভালো লাগে। ছোটো বাচ্চারা আসলে যখন নতুন নতুন কিছু শিখে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, তারপর আবার হালকা পাতলা খিদা লাগে, তো এখানে মা ছেলে সেমাই আর মুড়ি খেয়ে নিচ্ছিলাম। ওর বাবা আর ও অর্ধেক সেমাই খেয়ে ফেলেছে, তো এই অবশিষ্ট এই সেমাইটুকু দিয়ে মা ছেলে আবার মুড়ি খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে রাত্রে শুতে যাওয়ার আগ মুহূর্তে এরকমও খেলাধুলা করতেছে। ওই বাসা থেকে আসার পরে কম্বলগুলো শীত শেষে যে ওয়াশ করব সেটাই আর হচ্ছে না। যাই হোক, এরকম এক পিস থাকলে আর কি লাগে। আজকের ভিডিও এ পর্যন্তই।